আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি কয়েকটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি কচু পাতা ভর্তা করব। তার জন্য মসুরের ডাল আগে থেকেই ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি মসুরের ডাল, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, একে একে সব কিছু দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব সুন্দর করে। আমার ভিডিওটি দেখতে দেখতে যে সকল ভাই বোনেরা লাইক সাবস্ক্রাইব করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদেরকে অনুরোধ, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব। এখন আমি কচু পাতাটা সিদ্ধ করে নেব সুন্দর করে। আসলে আমরা রান্নাবান্না সবাই জানি, সবাই কম বেশি পারি। এক একজনের রান্না এক এক রকম, এক একজনের রান্নার স্বাদও আলাদা আলাদা। কিন্তু বিশ্বাস করবেন না, কচু পাতাটা এভাবে ভর্তা বলেন, বাগার বলেন, রান্না করলে খুব মজা লাগে। এখন আমি এগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে থেতো করে নিব ডাল ঘুটনি দিয়ে। থেতো করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নামিয়ে বাগার দিয়ে নেব। এখানে আমি থেতো করা রসুন দিয়েছি, এখন কুচানো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি কচুর পাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মাছ মাংসের থেকে ভর্তা দিয়ে ভাত বেশি খাওয়া যায়, পেট ভরে ভাত খাওয়া যায় তৃপ্তি করে। এরপর আমি টক পাতা ভর্তা করব, চুক্কো পাতা। এজন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে কালি জিরা দিয়ে একটু ভেজে নিব। এখন আমি টক পাতাগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, ওইগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব। কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, স্বাদ মতন লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আসলে যে কোনো ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক মজা হয়, পেট পুরে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এখন আমি সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব, ভাজা হয়ে গেছে। এখন ডাল ভর্তা করব। ডালগুলো আগে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালের সাথে কাঁচামরিচ দিয়ে দেব, রসুন, আস্তা রসুন, কয়েক আস্তা রসুন, পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে ঢেকে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হইতে হইতে আমি চুক্কো পাতার ভর্তাটা বেটে নিব। আমার চুক্কো পাতার ভর্তা বাটা হয়ে গেছে, ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে একটু থেতো করে নেব। ডালটার ভিতরে আমি একটু পানি সহকারে রেখেছি, আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে। আপনারা চাইলে শুকনো শুকনোও করতে পারেন। এখন আমি ডাল ভর্তাটার জন্য পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে নিব। কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিব। এখন নামিয়ে নেব, ডালের ভিতরে দিয়ে দিব। শুকনো মরিচগুলো হাত দিয়ে ডলে নিয়েছি, সব কিছু মিক্স করে নেব।
এই যে আমার ডাল ভর্তাটা হয়ে গেছে। এভাবে ডালের ভর্তা বানাইলে খাইতে অনেক মজা হয়। এখন আমি আলু ভর্তাও করবো সাথে, এজন্য আলুগুলো সিদ্ধ করে চোকলা ছাড়িয়ে রেখেছি। আর পেঁয়াজ সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমি সরিষার তেল খাই না, এই জন্য কোনো ভর্তায় সরিষার তেল ব্যবহার করিনি। আপনারা যারা সরিষার তেল খাইতে পছন্দ করেন তারা সব ভর্তায় সরিষার তেল দিলে খেতে আরও মজা হবে। আমার আলু ভর্তাও বানানো হয়ে গেছে, আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।